বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের সকল ধরনের যুদ্ধের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে, বললেন ট্রাম্প। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখেও ইরান বিজয়ী, বললেন সাবেক মার্কিন কর্মকর্তা। হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো নতুন অনুরোধ জানায়নি অস্ট্রেলিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের সাথে চলমান আলোচনা খুবই ইতিবাচক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার 3 মে ট্রাম্প বলেন, যুদ্ধের সমাধান খুঁজে বের করতে ইরানের সাথে খুবই ইতিবাচক আলোচনা চলছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র শীঘ্রই অবরুদ্ধ হরমুজ প্রণালী থেকে জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে সহায়তা শুরু করবে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, তেহরান যুদ্ধ বন্ধে 14 দফা প্রস্তাব দিয়েছে। পাকিস্তানি মধ্যস্থকারীদের মাধ্যমে ওয়াশিংটন এই প্রস্তাবের জবাবেও দিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের প্রতিনিধি ইরানের সাথে খুবই ইতিবাচক আলোচনা করেছে। এই আলোচনা সবার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। এক পর্যায়ে 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইসলামাবাদে এক দফা সরাসরি শান্তি আলোচনা হয়েছে, তবে স্থায়ীভাবে যুদ্ধবন্ধের কোনো সমঝোতা হয়নি। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এতে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তেল, গ্যাস ও সার পরিবহন মারাত্মকভাবে বিচ্ছিন্ন হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ রেখেছে। এরপর জানিয়ে দিব, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মুখেও ইরান বিজয়ী, বললেন সাবেক মার্কিন কর্মকর্তা। মধ্যপ্রাচ্য এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই সব সিদ্ধান্ত নিচ্ছে বলে স্বীকার করেছেন সাবেক এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব পল গ্রেগ রয়টার্স জানিয়েছেন, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা মুখে ইরান এখন সবচেয়ে বিজয় হিসেবে টিকে আছে। তার মতে, ইরানের পাল্টা আঘাত যদি এভাবেই চলতে থাকে তবে শেষ পর্যন্ত ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। মূলত মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর থাকা না থাকা এখন পুরোপুরি ইরানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নিজের দেশের সরকারের সমালোচনা করে এই সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি জলদস্যু রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো নতুন অনুরোধ জানায়নি অস্ট্রেলিয়া। ইরান বা হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ট্রেলিয়ার কাছে কোনো নতুন অনুরোধ আসেনি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলবানিজ। শুক্রবার 27 এপ্রিল আলবানিজ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রতি অসম্মত প্রকাশ করলেও এ বিষয়ে নতুন কোনো অনুরোধ জানানো হয়নি। অস্ট্রেলিয়ার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র দেশটি আগে থেকেই জানিয়ে আসছে, তারা ইরান সংঘাতে সরাসরি জড়িত নয়, তবে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে তাদের আগ্রহ রয়েছে। এদিকে ইরান যুদ্ধে সহায়তা না করার জন্য ট্রাম্প একাধিকবার অস্ট্রেলিয়ার সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের তিনি বলেন, আমি অস্ট্রেলিয়ার উপর খুশি নয়, কারণ আমরা যখন তাদের পাশে চেয়েছিলাম তখন তাদের পাশে পাইনি।